এই ভিডিওটা আমি করার সার্থকতা খুঁজে পাচ্ছি একটা কারণে। কেন এই যে ভিডিওটা এটা হচ্ছে আপনার সনকা হসপিটাল বা এডুকেশনাল যেটা একটা করা হয়েছে। তো এখানে প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেন্স সব এক্সামগুলো এখানে হয়। আর অনেক প্যারেন্টসরা দূর দূর থেকে আসেন, অনেক দূর থেকে, অন্য স্টেট থেকেও আসেন। তো তাদের জন্য এটা একটু জানা দরকার যে যারা খুব দূর থেকে আসছেন এবং সেখানে থাকছেন, এখানে থাকারও ব্যবস্থা আছে, লজিংয়ের ফুডিংয়ের ব্যবস্থা আছে যারা দূর থেকে আসেন। হ্যাঁ, এখানকার পরিবেশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঠিক যে সনকায় যেখানে সিটটা পড়ে তার সামনের দিকে কিছু মন্দির আছে, ইত্যাদি রয়েছে। আর এবার আমি সনকায় দেখাচ্ছি, এখানে যে সামনে একটা থাকার ব্যবস্থা, সেখান থেকে ভিডিওটা শুট করছি। এডুকেশন যে ট্রাস্ট যেটা দেখি, এটা ঠিক ঠিক সামনে ফ্রন্টটার থেকে দেখাচ্ছে যেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে কোভিডের সময় তো প্রচুর কোভিডের পেশেন্টের ট্রিটমেন্ট হয়েছে, সাকসেসফুলি ট্রিটমেন্ট হয়েছে। তখন থেকে সনকার একটু অন্যরকম নাম ডাক। তো এখানেই জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গলের জিএমএনস সবগুলো কিন্তু এখানেই সিটগুলো পড়েছিল গত বছর, আর এই বছর এই একইভাবে পড়বে। তো যেসব মানে ক্যান্ডিডেটরা দূর থেকে আসছেন তারা কি হয়, টাইমিংয়ে ঢুকতে না পারার জন্য অনেক সময় ক্লোজ হয়ে যায় তাদের। এখন তো বায়োমেট্রিক দিয়ে এন্ট্রি হয়, সে বায়োমেট্রিক এন্ট্রিতে দেরি হয়ে যাচ্ছে, তো অনেকে এক্সাম দিতে পারছে না। তো এই কমিউনিকেশনটা জানলে পরে একটু সুবিধা। দেখুন দুপাশে একটা, এই পাশের থেকে যে রাস্তাটা এই হচ্ছে, এটা অজয় নদীর দিকে যায়, এটা আসানসোল দুবরাজপুর ওই দিক থেকে যারা আসবেন তারা ওই যেখানে যেদিকে গাড়ি চলে যাচ্ছে সে মুখ থেকে আসানসোল দুবরাজপুরের ওরা ওই ঠিক উল্টো দিক থেকে যেখানে ভদ্রমহিলা হেঁটে, দেখুন গাড়িগুলো যেটা আসছে ট্রাকটা দুবরাজপুর আসানসোলের যাত্রী যারা তারা ওখান থেকে আসবেন। এবার দেখুন সোজা এই যে ট্রাকটা ক্রস করে চলে গেল, এটা চলে গেল উল্টো দিকে। এবার এদিকে সোজা চলে যাচ্ছে, এখানে সব দুবরাজপুরের দিকে। ঠিক উল্টো দিকটাতে ঘুরিয়ে এই যে সাইডটা আরেকটা দিক আসছে, এটা আপনার ধবনী লবনাপাড়া ওই দিক থেকে যারা আসে, হ্যাঁ সিউড়ির দিক থেকে, তারা কিন্তু ওই দিক থেকে আসে। এবার সব রকম ট্রান্সপোর্টই এখানে আসা যাওয়া করে। এর সামনে কোনো সেরকমভাবে পার্কিং নেই, একটু দূরে কোথাও পার্ক করতে হবে। আর দেখুন যে কোনো কমিউনিকেশন কিন্তু একটু জানলে সুবিধে হয়। আর এখানে চা খাওয়া থেকে শুরু করে থাকা বা বসা, এই যে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা বসা, তার জন্য মন্দিরের সামনে ক্যান্ডিডেটদের প্যারেন্টসদের জন্য একটা বসার জায়গা এবং কালী মন্দিরে ওখানে কিছু খাবারের ব্যবস্থা সবই ওখানে আছে। এবং সে গার্জিয়ানরা অন্তত এই যে 4 ঘন্টা 5 ঘন্টা বসছেন, অপেক্ষা করছেন এবং বাচ্চাদের খানিকক্ষণ সঙ্গে নিয়ে যাচ্ছেন, তার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা তো লাগবেই। সেগুলো কিন্তু এখানে আছে, ফুডিং লজিং সবই কিন্তু আছে। অনেকে একদিন আগে থেকে এসে এখানে থাকেন, এটাতে খুব সুবিধে হয়। একদিন আগে এসে থাকলে ক্যান্ডিডেটের এই যে দেরি হয়ে যাওয়ার অসুবিধাটা হয় না। এই সাইডটা থেকে যারা এসেছেন তারা লবনাপাড়া বা ওই দিক থেকে এসেছেন, সিউড়ি দিক থেকে এসেছেন। আর দেখুন জায়গাটা কিন্তু এমনিতে ঠিকঠাক, খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু কোনো ভেহিকলসে আপনি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবেন এটা হবে না, ভেহিকল চালানোর পারমিশন নেই। দেখুন এই যে গাড়িগুলো চলে গেলে কিন্তু আসানসোলের দিকে যাচ্ছে। আসানসোলমুখী হয়ে যারা আসবেন বা যাবেন তারা কিন্তু এইভাবে যাবেন। এখানে আপনি যে কোনো ভেহিকলস কিছু অপেক্ষা করলে একটু অ্যাভেল করতে পারেন, আসা যাওয়ার খুব অসুবিধে হয় না। বড় বড় ট্রাক লরিগুলোও যাচ্ছে। হ্যাঁ, আর এখানে সবথেকে আরও একটা সুবিধে হচ্ছে যে হেভি ভেহিকলসগুলো যেখানে এখান দিয়ে যাওয়া আসা করে, সেখানে বড় বড় বাস বা কিছুতে কেউ যদি আসা যাওয়া করেন, যে বাস এসে দাঁড়াবে বা কিছু, এই হেভি ভেহিকলসগুলোর পারমিশন আছে এখান দিয়ে। সুতরাং যে কোনো ভেহিকলসে এখান দিয়ে আসা যাওয়া করে। তো আপনার কমিউনিকেশন আপনি খুব ইজিলি করতে পারেন, থাকতে পারেন এবং যে সামনে যে কালী মন্দির সেখানে বসতে পারেন। এই দেখুন এখানে বসার ব্যবস্থা রাখা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা, এসে দেখুন।